প্রকাশ, আরজিকর ফাইলের পর এবার নতুন করে কোন ফাইল খুলতে চলেছে সিবিআই? এটা নিয়ে তোমার কাছে এক্সক্লুসিভ কি তথ্য আছে? দেখো মোহন, তুমি জানো যে এর আগে কিন্তু আরজি করে ধর্ষণ এবং খুনের মামলার নতুন করে আবার ফাইল খোলা হয়েছিল এবং নতুন টিম গঠন করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আর একটি ফাইল খোলা হচ্ছে, যে এক্সক্লুসিভ রিপোর্ট, যে এক্সক্লুসিভ তথ্য আমরা বং ভয়েসের দর্শকদের দিতে চলেছি। সেখানে যে তথ্য রয়েছে, যেটা সিবিআই সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলা ইতিমধ্যেই সিবিআই তরফে 2রা জানুয়ারি, এই বছরের 2 জানুয়ারি ফাইনাল চার্জশিট জমা করা হয়েছিল আলিপুর জাজ কোর্টে। এবং সেই ফাইনাল চার্জশিট জমা করে কোর্টকে সিবিআই তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা কিন্তু এই মামলার তদন্ত শেষ হয়ে গেছে, ফাইনাল চার্জশিট জমা পড়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করার আবেদন সিবিআই তরফে জানানো হয়েছিল। কিন্তু যে নতুন তথ্য আমরা পাচ্ছি, যে গত শুক্রবার সিবিআই এর একটি টিম তারা কিন্তু আলিপুর জাজ কোর্টে পৌঁছে যায় এবং খামবন্ধ অবস্থায় একটি আবেদন আলিপুর জাজ কোর্টে করা হয়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এই আবেদনপত্রে সিবিআই তরফে জানানো হয়েছে যে নতুন করে তারা কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে চায়। অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলার যে ফাইল ইতিমধ্যেই সিবিআই এর তরফে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু নতুন করে খোলা হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, ইডি তাকে গ্রেফতার করেছে, সুজিত বসুর ছেলে, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। ইতিমধ্যেই মদন মিত্রর বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছেন, কিন্তু এর মধ্যে কাউকে কিন্তু অভিযুক্ত হিসেবে সিবিআই তরফে দেখানো হয়নি এবং সিবিআই এর চার্জশিটে কিন্তু কারোর নাম ছিল না। এবং বারবার তুমি জানো যে সুজিত বসুর আইনজীবীরা তারা কোর্টে গিয়ে নিম্ন আদালতে, এমনকি তারা হাইকোর্টে গিয়েও কিন্তু বারবার সওয়াল করেছেন যে কোনো প্রেডিকেট অফেন্স নেই, অর্থাৎ সিবিআই এর চার্জশিটে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, সিবিআই এর তদন্ততে তাদের নাম উঠে আসেনি। তো কেন ইডি তদন্ত করে অভিযুক্ত করে সুজিত বসুকে গ্রেফতার করলো? এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলার ফাইল খুলতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর তরফে খামবন্ধ অবস্থায় একটি আবেদনপত্র জমা পড়েছে গত শুক্রবার। এবং এই তথ্য যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, রিলায়েবল সোর্সের মাধ্যমে জানতে পাচ্ছি যে আবার কিন্তু নতুন করে তদন্ত তারা শুরু করতে চলেছেন। অর্থাৎ জানুয়ারি মাসে পুরো নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত সিবিআই বন্ধ করে দিয়েছিল, ফাইনাল চার্জশিট জমা করে দিয়েছিল। তোমার মনে থাকবে যে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু ফাইনাল চার্জশিট জমা করে তাকে অভিযুক্ত দেখানো হয়েছিল, অয়নশীলের একটি সংস্থাকে অভিযুক্ত হিসেবে সেখানে দেখানো হয়েছিল। সেই মামলার তদন্ত আবার সিবিআই নতুন করে শুরু করে দিল। অর্থাৎ সিবিআই তরফে কোর্টে আবেদন জানানো হলো যে তারা কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে চায়। ইতিমধ্যে ইডির তরফে যে চার্জশিট জমা পড়েছে, তোমার মনে থাকবে, সেখানে কিন্তু টাকার লেনদেন এবং চাকরি দেওয়ার নামে ফ্ল্যাট নেওয়া, জমি নিয়ে নেওয়া, আমরাই প্রকাশ বলছি প্রোগ্রামে সেই প্রতিবেদন আমরা পেশ করেছিলাম যে কিভাবে চাকরি দিয়ে ফ্ল্যাট, জমি নিয়ে নেওয়া হয়েছে, একাধিক টাকার লেনদেন হয়েছে, লার্জার কনস্পিরেসির পার্ট রয়েছে। তাই নতুন করে কিন্তু সিবিআই তরফে যে নতুন তথ্য ইডির তরফে পেশ করা হয়েছে, ইডির তদন্ত উঠে এসছে, সেই তথ্য সামনে রেখেই কিন্তু আগামী দিনে সিবিআই কিন্তু নতুন করে তদন্ত করতে চায় পুরো নিয়োগ দুর্নীতি মামলার। এবং তার মানেই হলো যে এই মামলায় আরো যাদের নাম উঠে এসছে, যাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই এতদিন তদন্ত করেনি, সুজিত বসু, মদন মিত্র, ববি হাকিম এবং এদের একাধিক নাম রয়েছে, তারা আবার কিন্তু সিবিআই এর এই তদন্তের আওতায় আসবে। অর্থাৎ আগামী দিনে কিন্তু আমরা দেখতে পারবো, যেটা সিবিআই সূত্রের খবর, যে সুজিত বসুকে সিবিআই নিজেদের কাস্টাডিতে নিতে পারে, মদন মিত্রকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে এবং যাদের যাদের নাম ইডি তদন্ততে উঠে এসছে তাদের কিন্তু নতুন করে সিবিআই তদন্ত করবে। অর্থাৎ আরজিকর ফাইলসের পর এবার নতুন করে কিন্তু সিবিআই খুলে দিল পুরো নিয়োগ দুর্নীতি মামলার ফাইল। এমনই তথ্য, এমনই ইনপুট আমরা কিন্তু সিবিআই সূত্র মারফত জানতে পারছি। মোহর, ধন্যবাদ প্রকাশ।